শিহরণ। এখানে গল্প নয়, ঘটে যাওয়া ঘটনা শোনানো হয়। নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাই 14 নম্বর এপিসোডে। আমি কার্তিক আছি আপনাদের সঙ্গে গল্প শোনানোর জন্য। আজকের ঘটনা হচ্ছে নিশির ডাক নিয়ে। আশা করি শুনেছেন হয়তো, নিশির ডাক বলতে কিছু ছিল, এখনো আছে কিনা জানি না। তবে 1980 সালের একটি সত্য ঘটনা আপনাদের শোনাবো, যেটি শুনে আপনারা খুবই ভয় পেতে পারেন। তাহলে চলুন শুনি এই নিশির ডাক আসলে কি। 1980 সালের ঘটনা। পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার এক প্রত্যন্ত গ্রাম গোপালপুর। গ্রামটি ছোট হলেও কিন্তু খুব সুন্দর। পাকা রাস্তা তখনও পৌঁছায়নি সেখানে। চারপাশে ঘন জঙ্গল, মাঝখানে গ্রামের কিছু মাটির বাড়ি। তবে এই গ্রামকে ঘিরে সবচেয়ে আলোকিত বিষয় হলো নিশির ডাক। গ্রামের মানুষ বলতো, রাতে কেউ যদি একা গ্রামের বাইরে যায় তবে নিশি তাকে ডাক দেয়। কেউ যদি সেই ডাকের দিকে এগোয় সে আর ফিরে আসে না। কালের পর কাল এ ঘটনা গ্রামে প্রচলিত ছিল। 1980 সালের এক গ্রীষ্মের রাতে এক ভয়ঙ্কর ঘটনা এই গ্রামীণ যুবককে বাস্তব প্রমাণ করে। অজিত ছিল গ্রামের এক কিশোর। বয়স হবে 19। পড়াশোনার জন্য সে শহরে থাকত, কিন্তু ছুটিতে বাড়ি এসেছিল। অজিত শহরের জীবনযাত্রার সঙ্গে অভ্যস্ত ছিল এবং ভূতের গল্পে একদম বিশ্বাস করত না। গ্রামে এসে সে নিশির গল্প শুনে হাসতে শুরু করে। তার মা তাকে সাবধান করে বলেছিলেন, বাবা, গ্রাম্য কথা হলেও হাসিও না, নিশি সত্যি আছে, কেউ রাতের পর বাইরে যেও না। অজিত মায়ের কথাকে পাত্তা দেয়নি, বরং সে বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে বলল, আমি নিশির ডাক শুনতে চাই, কেউ সাহস থাকলে আমার সঙ্গে চল। এক পূর্ণিমা রাতে অজিত আর তার 3 বন্ধু সিদ্ধান্ত নেয় যে তারা নিশির ডাকের রহস্য উদ্ঘাটন করবে। রাত তখন প্রায় 12টা। পুরো গ্রাম ঘুমে আচ্ছন্ন। 4 বন্ধু গ্রামের পুকুর পাড়ে এসে বসে। হঠাৎ চারপাশের পরিবেশ ভারী হয়ে গেল। গাছের পাতাগুলো যেন কেঁপে উঠল। হঠাৎ দূরে কোনো এক নারীর কণ্ঠের আওয়াজ শোনা গেল। কণ্ঠটি মৃদু কিন্তু গভীর। অজিত এক বন্ধুর কাঁধে হাত রেখে বলল, শুনলে, ওই যে নিশি ডাকছে, আমি যাচ্ছি। বন্ধুরা তাকে বাধা দিল, কিন্তু অজিত বলল, আমার কিছুই হবে না, তোমরা এখানে থেকো। অজিত ধীরে ধীরে কণ্ঠের উৎসের দিকে এগোতে শুরু করল। অজিত যত এগোয় কণ্ঠটি ততই স্পষ্ট হয়। তার মনে হচ্ছিল যেন কেউ তাকে অদৃশ্য সুতোর টানে টেনে নিয়ে যাচ্ছে। জঙ্গলের গভীরে গিয়ে সে দেখতে পেল এক সাদা কাপড় পরা মেয়ে। মেয়েটির চুল এলোমেলো আর মুখ ছিল ধোঁয়াশায় ঢাকা। মেয়েটি মৃদু হেসে বলল, অজিত, তুমি এলেই আমি মুক্তি পাব। অজিত ভয় পেয়ে পিছনে ঘুরতে চাইল, কিন্তু তার পা যেন মাটি থেকে চেপে বসে গেছে। মেয়েটি আরো কাছে এসে বলল, আমাকে মুক্তি দাও, আমার সময় শেষ হয়ে আসছে। অজিতের বন্ধুদের মধ্যে একজন প্রদীপ ছিল গ্রামের পুরোহিতের ছেলে। সে ঘটনাটি বুঝতে পেরে দ্রুত তার বাবাকে ডেকে নিয়ে আসে। পুরোহিত গঙ্গা জল ও তন্ত্রমন্ত্র নিয়ে ঘটনাস্থলে আসে। অজিত তখনও মূর্তির মতো দাঁড়িয়ে। পুরোহিত জঙ্গলের চারপাশে গঙ্গা জল ছিটাতে শুরু করলেন এবং মন্ত্র পড়তে লাগলেন। সেই মেয়ে তীব্র চিৎকার করে অদৃশ্য হয়ে গেল।
পুরোহিত জানালেন মেয়েটি একসময় গ্রামেরই বাসিন্দা ছিল, যার বিয়ে হয়নি এবং সে আত্মহত্যা করেছিল। তার আত্মা মুক্তি পেতে চেয়েছিল, কিন্তু গ্রামবাসীর ভয় তাকে আরো অভিশপ্ত করেছিল। গ্রামের মানুষ পুরোহিতের সাহায্যে সেই জায়গায় পুজো আচর্যা করল। সেই রাতের পর আর নিশির ডাক শোনা যায়নি। অজিত এই অভিজ্ঞতার পর পুরো বদলে গিয়েছিল। শহরে ফিরে গিয়ে সে আর কখনো এই গল্প কারো সামনে উল্লেখ করেনি। গোপালপুর গ্রামের অভিশপ্ত রাতের কাহিনী আজও পুরো মানুষদের স্মৃতিতে জ্বলজ্বল করে। 1980 সালের সেই নিশির ডাক আজও মানুষকে স্মরণ করায় অজানা জগতের প্রতি আমাদের ভয় আর কৌতূহলকে।